পুত্র রঘুপতি ওই বৃদ্ধ মহারাজ কিছুতেই এই অঙ্গীকার পত্রে স্বাক্ষর করছে না। তাই এবার তোমাকে আরো ভয়াল রূপ নিয়ে ওই বৃদ্ধ রাজার সম্মুখে দাঁড়াতে হবে, নইলে স্বাক্ষর আদায় করা কিছুতেই সম্ভব হবে না। সেজন্য আপনি বিচলিত হবেন না পিতা। কেমন করে যে বাতির বাচ্চা তাকে অঙ্গীকার পত্রে সই করতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। চান্দসী, আদেশ করুন হুজুর। বন্দে রাজা রানীকে দরবারে হাজির করো। আচ্ছা হুজুর। এখন থেকে আমার পিতা এই সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে, সেই মর্মে আপনি একটা অঙ্গীকার স্বাক্ষর করে দিন। সেনাপতি চালাবে রাষ্ট্র, কে বলছো আমাকে? রাজা, এবার আমি জানতে চাই আপনি সই দেবেন কিনা। না, আমি রাজা হয়ে সামান্য একটা গোলামের হাতে রাজ্য তুলে দিতে পারি না। প্রয়োজন হলে আমার এই সিংহাসন আমার প্রজাদের মাঝে তুলে দেব, তবু একটা বিশ্বাসঘাতকের হাতে তুলে দেব না। সাবধান বৃদ্ধ রাজা, ধৈর্যের সীমা অতিক্রম করলে এক্ষণে এই তলোয়ারের আঘাতে তোমাকে চিরদিনের জন্য একেবারে ঘুম পাড়িয়ে দেব। আমার বেঈমান, যাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার রাজ্যের সেনাপতি পদে বহাল করেছিলাম, দুবেলায় এক মুঠো অন্ন যুদ্ধ না বলে আমি যার অন্য সন্তানের ব্যবস্থা করে দিতাম, আর আজ সর্ব বড় শক্তিশালী হোক না কেন, তার স্থান আমার পায়ের নিচে। তাই প্রয়োজন হলে এই নাগপুরের সিংহাসনকে ভেঙে চুরে ওই নদীর বাড়িতে ভাসিয়ে দিব, তবু দেব খারাপের হাতে রাজ্য আমি তুলে দিব না, কখনো না। কে এখনো দর্প বুঝতে পারবে বৃদ্ধ রাজা এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। চন্দ্রশীল, তুমি এই বৃদ্ধকে রঘুপতি চন্দ্র সিংহের হাতে চাবুক দিয়ে দাও, আর যতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধ ওই অঙ্গীকার নামায় স্বাক্ষর না করবে ততক্ষণ পর্যন্ত ওর পিঠে চাবুক চালাতেই থাকবে। তাই পর্যন্ত আমাদের অঙ্গীকার পত্রে সই না করবে, চাপকে চাপকে ওদের পিঠের ছাল তুলে নেবে। চাও যাবো অঙ্গীকার পত্রে সই করবি কিনা, অঙ্গীকার পত্রে সই করবি কিনা। আমি চান্দ সিং, তুমি চাবুক চালাতেও শিখোনি, আমাকে দাও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত অঙ্গীকার পত্রে সাইন না করবে কেমন ভাবে সই করাতে হয়
সেটাও রঘুপতির ভালো করে জানা আছে। চালাও যাবো। আই করছে হুজুর তুমি আমাকে আমার যে মারা অনেক ভালো চান্দু সেন, চলো তুমি তোমার চাবুকের যতক্ষণ পর্যন্ত এই অঙ্গীকার নামায় স্বাক্ষর না করবে ততক্ষণ তুমি চাবুক চালাতেই থাকবে। আমাকে বেরো না তাহলে এই দলিলটাকে শীঘ্র একটা স্বাক্ষর করে দাও বৃদ্ধ রাজা। নাও। না না এ অসম্ভব আমি পারবো তোমাদের কিন্তু প্রস্তাবে রাজি নয়। এভাবে হবে না পিতা। চান্দ সিং ওই রাজাকে বাঁধে রানীর পিঠে চাবুক চালা। ওই চাবুকের গা সহ্য করতে না পেরে কি করে অঙ্গীকার করতে চাইবে? চালা চাবুকে। বল বল আমাকে ধরে শয়তান। বেশি করে আলাদা ভগবতী অসমানে মুখে থাকে রাজি করি না। স্বামীকে সই করে দিতে বল, তা না হলে তোকে প্রথম হত্যা করবো। কারণ তুই তো জানিস চোখে মুখে পাবো আমরা বাদ বেড়া দুইজনে হইলাম শয়তানের খাল। না না মহারাজ, আপনি কিছুতেই রাজি হবেন না। আমার জীবনের বিনিময়ে হয় নাগপুরের ভবিষ্যৎ। তবে এই মরণ আমার অনেক সুখের হবে মহারাজ। তবে এই শয়তানের প্রস্তাবে কিছুতেই রাজি হবেন না মহারাজ। এখনো সেই তেমার চান্দ সিং, আর একবার না বলার সাথে সাথে এই তলোয়ারখানা তোর বুকে বসিয়ে এপার ওপার করে দেব। বল বৃদ্ধ, কি চাও তুমি? ওই রানীর মৃত্যু না দলিলে চাই? আমি যে রানীর মৃত্যু চাই না, তুমি ওকে হত্যা করো না। ভগবতী দাও দলিল আমি কি করে দেব? না মহারাজ,
আমি বলছি আপনি এই দলিলে সই করবেন না। রানী, এই শয়তানের হাতে বিয়ে হতো না। আমরা বরং এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব।